মিস্টার ঘোষ, যে আপনার স্ত্রী আর বোনের সাথে এই নোংরামোটা করেছে তাকে এই বাড়ি থেকে বের করার দায়িত্ব আমি আপনাকে দিলাম। যে হাত দিয়ে আপনি আমাকে আটকেছেন সেই হাতের শক্তিটা এবার প্রয়োগ করুন। আমার ভালোবাসা তোমার সহ্য হলো না সাপ, এবার আমার শত্রুতার জন্য তৈরি থেকো। ইউ কিরে, এবার শিক্ষা হলো তো তোর? বারবার করে বারণ করেছিলাম বিয়েটা করিস না, শুনলি না তো? মিস্টার ঘোষ, রোহিণী অভিকে ভালোবেসেছিল, অন্ধের মতো ভালোবেসেছিল। ভালোবাসাতে তো কোনো দোষ নেই, দোষ তো অভি করেছে রোহিণীকে দিনের পর দিন ঠকিয়ে, ওর ভালোবাসার সুযোগ নিয়ে, ওর বিশ্বাসের সুযোগ নিয়ে। আপনি আপনার বোনের পাশে নাই থাকতে পারেন, তা বলে কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না। দেব, 100 বার দেব। ওর সম্পত্তির প্রতি এত লোভ যে 7 বার না ভেবে বিয়েটা করে ফেলল, এখন পাচ্ছে তার ফল, হাতে নাতে পাচ্ছে। সম্পত্তির প্রতি লোভ আর জেদ তো আপনারও কিছু কম নয় মিস্টার ঘোষ। রোহিণী অ্যাটলিস্ট নিজেকে শুধরে নিয়েছে, আপনি যে কবে শুধরবেন? ওর ওপরে আঙুল তোলার আগে নিজেকে শুধরুন। রোহিণী, প্লিজ আর কান্নাকাটি করো না। আমি খুব ভালো করে জানি যে চোখের জল থামানো এখন তোমার পক্ষে অনেক কঠিন, কিন্তু তার থেকেও কঠিন কাজটা তুমি করেছো, যেটা করতে সাহস লাগে। আমি সবসময় তোমার পাশে আছি রোহিণী, সবসময়। কারো সাহায্য আমার লাগবে না, কোনো সান্ত্বনার দরকার নেই আমার। শুধরে গেছে, শুধরে যাবে। অভি ভুল হলেও রোহিণী সত্যি ওকে মন থেকে ভালোবেসেছিল মিস্টার ঘোষ। ভালোবাসা মাই ফুট। আপনি এটা এখন বুঝবেন না, জানেন তো? রাধা মাধব না করুক, এমন একটা দিন আসবে যে আপনি কাউকে মন থেকে ভালোবাসবেন আর সেই মানুষটা আপনাকে কষ্ট দেবে। সেদিন হয়তো আপনি বুঝতে পারবেন যে ভালোবাসার আসল মর্মটা কি।
একটা দিন আসবে যেদিন আপনি কাউকে মন থেকে ভালোবাসবেন আর সেই মানুষটা আপনাকে কষ্ট দেবে। সেদিন হয়তো আপনি বুঝতে পারবেন যে ভালোবাসার আসল মর্মটা কি। মিউজিকটা চালালাম।